একদম খাওয়ায় রুচি নেই, তার জন্য এই যে আমলকি ভাতে দিয়েছি, আমলকি আমলকি সিদ্ধ। আর এখানে আলুর বড়া বানিয়েছি, খুব সুন্দর লাগে, ধনেপাতা আদা রসুন টুসুন দিয়ে ভেজেছি। এখানে পেঁয়াজ কলি দিয়ে তারপরে বিট দিয়ে শিম দিয়ে ভাজা করেছি। এখানে একটা লাউ করেছি, লাউ দিয়ে আলু দিয়ে আদা জিরা পোস্ত বাটা দিয়ে করেছি। লাউটা গাছের পুরো টাটকা, আর এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যেন মাংসের চর্বি, খাসি মাংসের। আর এখানে মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা ঝোল করেছি। মাছ দিয়ে ফুলকপি দিয়ে যে ঝোলটা করেছি সেইটাও দারুণ হয়েছে। যেহেতু মুখে রুচি নেই তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে রান্না করেছি। এই যে একটু ভাজা দিয়ে আর টক দিয়ে ভাতটা মেখে খাবো, তাহলে কি বলতো, মুখটায় টক টক আর টকটা মুখটায় গিয়ে মুখটা ছেড়ে যাবে, খিদার রুচিটা বাড়বে। এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে না খেলে আমি দিনকে দিন রোগা হয়ে যাচ্ছি। আর যখনই রোগা হয়ে যাচ্ছি, আমার পাশের বউগুলো সেজেগুজে যখন কোথাও যায়, তখন তাদের দিকে দেখতে কত ভালো লাগে, আর আমাকে দেখতে কি বাজে লাগে। রোগা মানুষের দিকে আমার একদম পছন্দ নয়, একটু আমার ভালো লাগে না। সেই চামড়া কুটিয়ে যায়, কেমন কালো কালো লাগে। আর মোটা সোটা হলে কত সুন্দর চামড়াটা টান টান থাকবে, কত ফর্সা লাগবে। সেই দেখে আমার বড় যা বলল, কি রে আজকে এত কিছু রান্না করেছিস কেন? আমি বললাম, দিদি তোমার মতন আমি মোটা হতে চাই। আমি তো কি রোগা বলো দিদি, এত রোগা থাকলে কি ভালো লাগে? আমার বড় যা হা হা করে হেসে উঠে বলল, লোক জিমে যায় রোগা হওয়ার জন্যে, হাজার হাজার টাকা পয়সা খরচা করে মানুষ রোগা হবার জন্য, আর তুই পয়সা খরচা করে খাচ্ছিস যাতে মোটা হোস। কি ধরনের মিয়া বলতো? আমি বললাম, দিদি ভাই আমি কি করব বলো, তোমার দেওর যে সব সময় বলে তুই মোটা হতে পারিস না, তুই মোটা হতে পারিস না, তাই তো আমি মোটা হওয়ার চেষ্টা করছি। তখন আমার বড় যা বলল, আচ্ছা বেশ বেশ, তুই মোটা হতে চাস তো তুই রোজগের 1 কেজির করে খাসি মাংস খাওয়া শুরু করে দে, দেখবি 1 মাসের ভিতরে অবশ্যই মোটা হয়ে যাবে। আর কত মোটা চাই আমাকে একটু বলে দিস ভাই, ঠিক আছে?